আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের বাচ্চাদের, সন্তানদের অতিরিক্ত রাগ আছে, জেদ আছে, এমনিতেই তারা রেগে যায়। আপনারা এই আমলটা যদি সঠিকভাবে করতে পারেন, আপনার সন্তানের রাগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই আমলটা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, নিয়মটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব। চলুন আগে আমরা এই দোয়াটা বানান করে শিখে নিই। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, গয়নিয়া জবর গই, আফা গই, র জবর র, আফা গই র, দালিয়া জের দি, নুন লাম জের নীল, দি নীল, লামহারা জবর লা, দীনিল্লা, হাজিরহি, দীনিল্লাহি, ইয়া বা জবর ইয়াব, গইন ওয়াও পেশ হু, ইয়াব হু, নুন জবর না, ইয়াব না, আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুনা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, হা উল্টা পেশ হু, ওয়ালাহু, হামজা সিন জবর আস, লাম জবর লা, মিম জবর মা, আসলামা, ওয়ালাহু আসলামা, মিম নুন জবর মান, ফা সিন জের ফিস, মান ফিস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, সামা, ওয়াও আলিফ জবর ওয়া, সামাওয়া, তা জের তি, সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ضاد জের দি, ওয়াল আরদি, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোয়া ওয়াও জবর তৌ, আইন ওয়াও জবর আউ, তাওআউ, ওয়াও জবর ওয়া, কাফ র জবর কার, হা ওয়াও জবর হাউ, ওয়াকারহাউ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, হা জের হি, ওয়া ইলাইহি, ইয়া রা পেশ ইউর, জিম জবর ঝা, আইন ওয়াও পেশ উ, ইউরজাউ, নুন জবর না, ইউরজাউনা। এটা হচ্ছে একটি কোরআনের আয়াত। আপনাদের সুবিধার জন্য যেন আপনারা পড়তে পারেন সেই জন্য বানান করে আপনাদেরকে পড়ে দিলাম। এখন আপনাদেরকে একটু রিডিং পড়ে দিই। ব্যঙ্গে ব্যঙ্গে রিডিংটা পড়বো যেন আপনারা সবাই সর্বশ্রেণীর লোক পড়তে পারেন। আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আবার একটু খেয়াল করে রিডিংটা পড়েন। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। যারা আরবিতে পড়তে পারেন না, আপনাদের সুবিধার জন্য এখানে বাংলা উচ্চারণ দিয়ে দিলাম। আপনারা বাংলা দেখেও উচ্চারণটা দেখেও আপনারা শিখে নিতে পারেন। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض
طوعا وكرها وإليه يرجعون। এভাবে বাংলাটা দেখে আপনারা শিখে নেবেন। অর্থ হচ্ছে, তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তার অনুগত হবে, সবাই তার কাছে ফিরে যাবে। এই আমলটা হচ্ছে একটা কুরআনী আমল। এখন চলেন আপনাদেরকে বলি যে এই আমলের নিয়মটা, আপনারা কিভাবে আমলটা করবেন। আপনার এই দোয়াটা শেখার পরে আপনার সন্তানের কপালের মধ্যে হাত রেখে দৈনিক সর্বনিম্ন একবার করে এই আমলটা করার চেষ্টা করবেন। কপালে হাত রেখে তার মুখমণ্ডলে এই দোয়াটা পড়ে, একবার দোয়াটা পড়ে তার মুখমণ্ডলে এবং কানে ফুঁক দিবেন। ইনশাল্লাহ আপনার সন্তানের অতিরিক্ত যত পরিমাণে রাগ থাকুক না কেন, আপনার রাগ কমে যাবে। দৈনিক একবার করে এই আমলটা করবেন। এবং কতদিন করবেন? সর্বনিম্ন 21 দিন এই আমলটা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এটা হলো কোরআনের আয়াত। অবশ্যই আল্লাহ তাআলার রহমতে আপনার সন্তানের অতিরিক্ত রাগ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দেন, আমিন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।